তানজিল খুবই স্মার্ট একটা ছেলে, ওকে স্মার্ট লাগতেছে না বলেন? তোমাকে আমি লাভের একটা অংশ দিয়ে দিচ্ছি, 500 টাকা। ওর নাম তানজিল। ওর সাথে একবার দেখা হয়েছিল চলার পথে, আরেকবার দেখা হলো তানজিলের সাথে। তানজিলের এখানে কয়টা আছে? এখানে 50টা মাল আছে। কয়টা আজকে নিয়ে আসছো? কত বিক্রি করছো? এখনো বিক্রি নেই, মাত্র নাম। ভাই বোন কয়জন তোমার? 3 ভাই 1 বোন। বাবা মা কি করে? বাবা গাড়ি চালায়, মা বাসায় থাকে। ও, তুমি পড়াশোনা করো? জি। কিসে? 5-এ। তানজিলের পড়াশোনার পাশাপাশি এগুলো বিক্রি করে। কত টাকা টার্গেট থাকে তোমার প্রতি দিন? 1000 টাকার মতো নিতে পারো 1000 টাকা? প্রতিদিন তো 1000 টাকা নিতে পারি না, 600 বা 600 500। 500 এটা লাভ? না, ওটা চালান। চালান লাভ 100 কত? টাকা, 100-200 টাকা লাভ। 100-200 টাকা লাভ হয় না? তানজিলের প্রতিদিন 100-200 টাকা লাভ হয়। এগুলো বিক্রি করো কেন পড়াশোনার পাশাপাশি? ওই যে আমার ঈদের মার্কেট করা লাগবে, তাই। তোমার তো ওই ঈদের আগেও দেখলাম। জি। ওই ঈদেও বেচছিলাম, পরে 2000 টাকা নিয়ে গেছিলাম ঘর কাজ করে। ও, এই কি ঈদের জন্য করতেছো নাকি স্পেশাল? ঈদের জন্য জন্য। না? ও, আর ঈদের পরে আর করবা না? না, ঈদের পর আবার স্কুল খোলা যাবে, পরে আর করব না, স্কুলে পড়বো। ও, বন্ধ। তুমি বন্ধে বন্ধে বিক্রি করো? জি, পরীক্ষা শেষ। সুমনে খুবই ভালো কাজ করতেছে। যদিও এই বয়স পড়াশোনার মানে করার কথা, এগুলো বিক্রি করার কথা না। যদিও সংসারের চাপে বাংলাদেশে অসংখ্য শিশু এগুলি করে। টাকা পয়সা বাবা মাকে দাও? জি। বাবা কালকে দিয়েছিলাম 300 টাকা, হ্যাঁ, আজকে আবার বেচে। কালকে লাভের টাকা দিছো? জি। তোমার এইটা পুরাটা বিক্রি করলে লাভ কত হয়? পুরাটা যদি বিক্রি করে তাহলে 600 টাকা লাভ হবে। ও, 600 টাকা লাভ হবে জি। পুরোটা না? জি। ঠিক আছে সুমন, তোমাকে আমি লাভের কিছু দিয়ে দিই এখন। তোমার কাছে আমি এটা নিব না, তুমি যেহেতু দেখা হলো, তোমাকে আমি লাভের একটা অংশ দিয়ে দিচ্ছি। 500 টাকা। খুশি হলা? জি। তো ওর সাথে আজকে নিয়ে আমার 2 দিন দেখা হলো সুমনের সাথে, সরি তানজিলের সাথে। তানজিল খুবই স্মার্ট একটা ছেলে, ওকে স্মার্ট লাগতেছে না বলেন? আমার কাছে ওর চেহারা শুকায় গেছে। ঈদের আগে কিন্তু ওরা সুন্দর লাগতেছিল অনেক। তুমি শুকায় গেছো আগে থেকে একটু, কারণ কি? ওই যে সারাক্ষণ খাওয়া দাওয়া হয় না, তাই এদিক দিয়ে মার বেঁচে যাই। ও, আর তোমার এই 500 টাকা দিলাম, তুমি এখন খুশি? জি। তুমি এটাতে কি করবা? তোমার আন্টি হিসাবে তোমাকে দিলাম। এটা আম্মুকে দিব, আর এগুলা বেচা পরে ইয়া দেবো। আজকে তুমি ভাবছো তোমার সাথে আমার এখন দেখা হবে? জি না। ওইখান থেকে ও দেখার পরে দেখছে, সুমন কিন্তু ভাবে না যে ওর সাথে আমার আজকে দেখা হবে। তানজিলের সাথে ওই যে ওই ছেলেটার নাম সুমন, যে তানজিল কিন্তু ভাবে না ওর সাথে আজকে দেখা হবে। চলার পথে তানজিলের সাথে এই পর্যন্ত 2বার দেখা হইলো, তাই না? জি। আবার কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো। জি। তানজিল তোমার এগুলো বিক্রির, ওর এগুলার যা লাভ হইতো 600 টাকা, ওকে আমি আমার সামর্থ্য অনুযায়ী 500 টাকা দিয়ে দিলাম। ওকে, খুশি? খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো, খুদা হাফেজ, বাই বাই। পড়াশোনার পাশাপাশি বাবা মার দায়িত্ব ওর মাথায়। এইসব ছেলেরা কখনো ওদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে না। ওদের জন্য ওদের বাবা মাও নিরাপদ। যারা ছোট বয়সে পড়াশোনার পাশাপাশি এইসব করতে পারে, মানে পরিশ্রম করে ঘরে টাকা নিতে পারে, ওদের বাবা মা ওদের কাছে নিরাপদ, ঠিক না? খোদা হাফেজ, ভালো থাকবেন।